সুতরাং সামনের দিনেও যারা একই পন্থা অবলম্বন করবে তাদেরকে ওই জাতি দাদাবাড়ির টিকিট কাটিয়ে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় অভিভাবকদেরকে বলবো, বৃদ্ধ বয়সে যদি সন্তানের কাছে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত না হতে চান, আপনার সন্তানকে শিবিরে দেন। আপনার সন্তান শুধু আপনার কল্যাণে আসবে না, গোটা জাতির কল্যাণে আসবে। আপনার সন্তান এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার্থে প্রয়োজনে আবু সাইদের মতো বুলেটের সামনে বুক পেতে দিয়ে এদেশের 18 কোটি জনগণকে হেফাজত করবে। আজ জাতির যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য খুব কৌশল চলছে। সুতরাং দিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মীদের 1 নম্বর গুণ হচ্ছে তাদেরকে চরিত্রবান হওয়া লাগবে। 1 নম্বর গুণ কি? আর আমার বন্ধুরা, আমার এদেশের যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য কত গভীর ষড়যন্ত্র আর চক্রান্ত চলছে আপনি কল্পনাও করতে পারবেন না। এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলি যেখানে জাতির চরিত্র গঠনের শিক্ষা দেওয়া হয়, সেই সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতেও রাসূলের জীবনীকে ছুঁড়ে ফেলে দিয়ে ট্রান্সজেন্ডার আর দারুইনের মতবাদ শিক্ষা দেওয়া হয়। যার কারণে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতেও ধর্ষণের সেঞ্চুরি হয়, বাবার সামনে তার কন্যা ধর্ষিত হয়। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা ভাই? এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতে গেলে তো লজ্জায় মাথা নিচু হয়ে যায়। গাছের গোড়ায়, গাছের মাজায়, গাছের আগায় সব কবুতরের বাচ্চার মতো জোড়াই জোড়াই। কার্তিক মাসের কুত্তার লজ্জা শরম আছে, কিন্তু এদের কোনো লজ্জা শরম নাই। কি দেবে রায় জাতিকে যে জাতির চরিত্র নাই, যে জাতির ইউনিভার্সিটির ছেলেরা চরিত্রহীন, বিয়ের আগে অন্য মেয়েকে পাশে বসায় কোলে বসে ঘন্টার পর ঘন্টা প্রেম করে। এরা যখন বড় হয়ে ওসি হবে, ডিসি হবে, ডিবি হবে, ওই যে আমাদের ভাতের হোটেলের মালিক হাউন আঙ্কেলের মতো 16 সেকেন্ডের ভিডিও গোটা দেশবাসী দেখতে পাবে। কি দেবে রায় জাতিকে যে জাতির চরিত্র নাই? আর আমরা তো সেই জাতির যে জাতি অর্থের বলে বিজয় অর্জন করে নাই, অস্ত্রের বলে বিজয় অর্জন করে নাই, জনশক্তির বলে বিজয় অর্জন করে নাই, ঈমান আর চরিত্রের বলে বিজয় অর্জন করেছিল। আর সেই জাতির চরিত্র নষ্ট করার জন্য সকল প্রকার ষড়যন্ত্র আর চক্রান্ত চলছে। বিয়ের আগে ভালোবাসা, বিয়ের পরে নিজের ঘরের স্ত্রী বাদ দিয়া, মিটার লাইন বাদ দিয়া সাইড লাইনের প্রতি ভালোবাসা। গোটা দেশ এখন অবৈধ প্রেম আর অবৈধ ভালোবাসার জোয়ারে ভাসতেছে। একজনের স্বামী আর একজনের স্ত্রীর সঙ্গে অবৈধ প্রেম করছে, রাতে রাতে অবৈধ মেলামেশা করছে, অবৈধ সন্তান পেটে ধারণ করছে। আর এই অবৈধ সন্তানগুলি বড় হয়ে দীর্ঘ 16টি বছর এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের উপর নির্যাতন চালিয়েছে। ঠিক কিনা বলেন? এদেশের নায়িকা, গায়িকা, নর্তকী যারা নিজেদের দেহ ব্যবসা করে খায়, মদের মামলা খায়া কারাগারে ঢুকলো, যখন বাইর হলো মনে হলো কোনো বিউটি পার্লার থেকে বাইর হয়ে আসলো। আরে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমেরা মিথ্যা মামলায় কারাগারে গিয়েছে, তাদেরকে যখন আদালতে ওঠানো হয়েছে, কেউ বা হুইল চেয়ারে, কারো বা হাতে আর পায়ে বেড়ি। কথা কোন ঠিক কিনা? যারা জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের হাতে আর পায়ে বেড়ি পরিয়েছিল, মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারের ভিতরে বন্দী করে রেখেছিল, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, এরাই সেই পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের অবৈধ সন্তান। ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো, আরে আলো, আল হাদিসের আলো, আরে আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কথাটা আমি শক্ত ভাষায় বললাম, কারণ এর পিছনে কোরআনের দলিল আছে। কি আছে? আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ সূরা কলামের ভিতরে জানিয়ে দিয়েছেন, অতুল্লিম বাদা যালিকা জানিম। এ নবী এদের জন্মের তালাশ করে দেখেন, একটারও জন্মের ঠিক নাই। আজ তারা কোথায়? দীর্ঘ 16 বছরে কত নেতা দেখলাম,
পাতি নেতা, ছাতি নেতা, দেশি নেতা, বিদেশি নেতা, হাইব্রিড নেতা, নেতার ঠেলাই মঞ্চ ভেঙে পড়ে। কথা কন না কেন? চুল দাড়ি পেকে শুনো হয়ে গিয়েছে, উনি নাকি যুব নেতা। 5 সন্তানের বাবা, উনি নাকি ছাত্র নেতা। গত বছর গাইবান্ধায় আমার এক মাহফিল কমিটি পোস্টার হাতে দিয়েছে। আমি পোস্টার হাতে নিয়ে আমার নিজের নামই খুঁজে পাই না, এত পরিমাণ নেতার নাম, কয়েকশো নেতার নাম। কমিটিকে জিজ্ঞাসা করলাম, হোয়াট ইজ দ্য কজ, কারণটা কি? কয় হুজুর, এগো নাম না দিলে তো মাহফিলই হবে না। কথা কন না কেন? আজ তো আলহামদুলিল্লাহ কোরআনের এই মঞ্চটা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে দিয়ে ভরপুর, ঠিক কিনা বলেন? আপনাদের ইউনিয়নের একজন মাজলুম নেতা, অনেক বিনয়ী একজন মানুষ, এই লোকটা কি চোর? কথা কন না কেন? ডাকাত, ধর্ষক? তাহলে কেন রাতের পর রাত সে তার পরিবার নিয়ে নিজের বাসায় থাকতে পারে না? কথা বলে। আজ তো আলহামদুলিল্লাহ কোরআনের এই মঞ্চটা আলেম ওলামা দিয়ে ভরপুর, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে দিয়ে ভরপুর। কিন্তু দীর্ঘ 16 বছরে এই মঞ্চে আমরা কাদেরকে দেখেছি? লাউ চোরা, কদু চোরা, ছাগল চোরা, মুরগি চোরা, ফেন্সিডিল ইয়াবা, সারা রাত মাল খাইয়া টাল হইয়া গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন, আর কতক্ষণ খাড়ায় থাকবেন? এরাই কোরআনের মাহফিলের প্রধান অতিথি। কথা কন না কেন? সাদে মাল্লাই বাম পারে, দাড়ি নাই মশরিকি সিটি রাখের বাম পারে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহিভাবে বলতে পারে না। আমাদেরকে এসে থিয়েট দেয় যে হুজুর কথাবার্তা কিন্তু খুব সাবধানে বলবেন, কোরআন হাদিস কিন্তু আমরাও কম বুঝি। কথা কন না কেন? এদের যন্ত্রণাই কোরআনের মাহফিল তো অনেক পরের কথা। এদেশের মসজিদের ইমামেরাও মসজিদের মেম্বার থেকে কোরআনের হক কথাগুলি বলতে পারে না, কারণ এরা তো মসজিদেরও সভাপতি। নাকি দীর্ঘ 16 বছর আপনাদের এলাকায় ছিল না? সারা মাস খোঁজ নাই। ইমাম সাহেবের যেদিন বেতন দেওয়ার সময় হয় 180 টাকা গজের পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যায়, দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। সেই রকম ডাটে যে কয় ইমাম সাহেব, ইমাম সাহেব, ঠিক মতো আজানও দেন না, নামাজও পড়ান না, বেতনও তো কম নেন না। ইমাম সাহেব মনে মনে কয় খাটাস থেকে এলো, মরে না কেন? ইমামের বেতন 3000 টাকা, বেচারা করবে কি? বাগুন খায় আর চুলকায়, বাগুন খায় আর চুলকায়। এখন চুলকাইতে চুলকাইতে পিছনে লুঙ্গি গেছে সিঁড়ি, সেজদায় যখন যায় বড় ভয়ানক অবস্থা তৈরি হয়। এই সভাপতি কিছু মুসল্লি নিয়ে ঝিনাইদহ মুফতি সাহেবের কাছে গেছে ফতোয়া নিতে, যে মুফতি সাহেব, আমাদের ইমাম সাহেব যখন সেজদায় যায় বড় ভয়ানক অবস্থা তৈরি হয়, এবার আপনি ফতোয়া দেন, এই ইমামের পিছনে কি আমাদের নামাজ হয়? মুফতি সাহেব বড় চালাক মানুষ, কয় ইমামের বেতন কত? কয় 3000 টাকা। করোনার সময় দিতাম 2000 টাকা, কারণ মুসল্লিও কম বেতন। মুফতি সাহেব কয় তোমাদের মতো মুসল্লির নামাজ পড়াতে লুঙ্গি লাগবে, এটা কোন কিতাবে আছে? কথা কন না কেন? এরাই ছিল কোরআনের মাহফিলের প্রধান অতিথি, ঠিক কিনা বলেন? আজ তারা কোথায়? ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, শোনাবো আপনাদের। এই আপনারা রাগ করছেন নাকি? এক রাজার এক বিশাল সুঠাম দেহের শক্তিশালী হাতি ছিল। এখন রাজার হাতি তো বোঝেন তো, খাওয়া দাওয়া আদর যত্ন কোনো কিছুর ত্রুটি নাই। রাজার বিশাল সুঠাম দেহের শক্তিশালী হাতি। তো রাজা একদিন তার হাতি পরিদর্শন করতে যে দেখে ছোট্ট একটা কোনো ব্যাঙ লাফ দিয়া তার হাতিরে লাথি দেয়। তো রাজার মনে বড় কৌতূহল জাগলো যে সামান্য একটা কোনো ব্যাঙ হইয়া আমার বিশাল সুঠাম দেহের শক্তিশালী হাতিরে লাথি দেয়, এই পাওয়ার ও পেল কোথায়? রাজা বিষয়টা ক্লিয়ার ভাবে জানবার জন্য কোনো ব্যাঙের কাছে যেয়ে দেখে কোনো ব্যাঙ যেই জায়গায় বসে আছে ওর পাছার নিচে একটা স্বর্ণের কয়েন। কিসের কয়েন? রাজা বুঝতে পারলো, আচ্ছা বেটা, এই পাওয়ারে তুমি আমার হাতিরে লাথি দাও, কিন্তু একটা বারের জন্য চিন্তা করো না, আমার হাতি যদি তোরে পা দিয়ে একটা পাড়া দেয় তোর অস্তিত্বই থাকবে না, ঠিক কিনা বলেন? ঠিক আজকের দিনেও যারা ওই দিল্লির দাদা বাবুদের পরে ইসলামী আন্দোলনের মতো সমান শক্তির অস্তিত্ব বিলিয়ে দিতে চেয়েছিল, আজ তাদের অস্তিত্বই বিলীন হয়ে গেছে। ইসলামী আন্দোলন এদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজ তারা কোথায়?
আরে ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, আরে ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আরে আইন মন্ত্রী আটকে গেল আইনের ওই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরই ভণ্ড ভণ্ড লাগে। আরে আইন মন্ত্রী আটকে গেল আইনের ওই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরই ভণ্ড ভণ্ড লাগে। আরে শুনছি কত নেতা নেত্রী, আরে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আরে বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আরে ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক কিনা? আরে কোথায় গেল সংসদে ওই মমতাজের গান, আরে কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। আরে কোথায় গেল সংসদে ওই মমতাজের গান, আরে কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। আরে কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। আরে ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক কিনা? আরে কাউয়া কাদের জাফর সাড়ে জানি না কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে। আরে কাউয়া কাদের জাফর সাড়ে জানি না কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে। আরে কোথায় গেল এসা আলমের, আরে কোথায় গেল এসা আলমের কাড়ি কাড়ি টাকা। ওদের সারা দেশটা কেমন, কথা বলে না, ওদের সারা দেশটা কেমন। আজ কোথায় গেল তাদের ক্ষমতা, কোথায় গেল তাদের অস্তিত্ব? আরে ভাই আমি বুঝতে পারছি এটা লিপটাস মাইক, তাফসির মাহফিলে কি লিপটাস মাইক চলে? আমি তো কথা বলতে চাচ্ছিলাম না, আপনারা বলা এই নিলেন। তাফসির মাহফিলে কি লিপটাস মাইক চলে? লিপটাস মাইক হলো মাইকের সঙ্গে মুখ লাগায় কথা বলতে হবে। তো বক্তা কি মাইকের সঙ্গে মুখ লাগায় কথা বলতে পারে বলে? এটা শিল্পীদের জন্য প্রযোজ্য ভাই, আমি তো বুঝি। মাহফিল তো আজকের তো করছি না, এটা তো আমি বুঝি। কথা শেষ পর্যন্ত না না, মাইকও ভালো, মাইকও ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু তাফসির মাহফিলে আপনারা লিপটাস মাইক লাগাবেন না। আমার কথা কি বুঝতে পেরেছে? তাফসির মাহফিলে মাহফিল মাইক ভালো, আমি তাদের দুর্নাম করছি না, কিন্তু একজন বক্তা ঠোঁটের ইশারায় চোখের ইশারায় কথা হয় শ্রোতার সঙ্গে, তাই না? একটা বক্তাকে এদিকে ঘুরতে হবে, ওদিকে ঘুরতে হবে, একবার সামনে আগাতে হবে, পিছাতে হবে, কথা বলতে গেলে এগুলি হয় না। তো আমি যদি মাইকের সঙ্গে মুখ লাগায় নিয়ে কথা বলি, আপনারা আমার কথা বুঝতে পারবেন? এই জন্য তাফসির মাহফিলে লিপটাস মাইক কখনোই লাগাবেন না। আমার কথা বুঝতে পেরেছেন? একটু জিকির করুন, লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ।